আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে এই ভিডিওয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের যে এমসিকিউ 1 থেকে 15 পর্যন্ত সেই 1 থেকে 15 পর্যন্ত সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ের এবং নমুনা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে ক বিভাগে তোমাদের যে এমসিকিউ থাকবে 1 থেকে 15, সেই 1 থেকে 15 এখন সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউ আমি এখন শুধু জাস্ট তোমাদের উত্তরগুলো বলে দিব। আমি এগুলো আগে খাতায় ব্যাখ্যা করে দিয়েছি, তো এগুলো এখন তোমাদের জাস্ট উত্তরগুলো বলে দিব, তোমরা আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নিও। তো 1 নাম্বার এমসিকিউ যে দিছে সেটা একটি রম্বসে কর্ণদ্বয়ের যথাক্রমে দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। তো ক নম্বর অপশনে দিয়েছে 84, ক নম্বর অপশন দিয়েছে 108, গ নম্বর অপশনে দিয়েছে 216 এবং ঘ নম্বর অপশনে দিয়েছে 432। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 1 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক 216। তারপর 2 নম্বর এমসিকিউ, বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো ক নাম্বার অপশনে দিয়েছে সি ইকুয়াল টু 1/2 পাই ডি। তারপর খ নাম্বার অপশন দিয়েছে সি ইকুয়াল টু পাই ডি। তারপর গ নাম্বার অপশন দিয়েছে সি ইকুয়াল টু 2 পাই ডি এবং ঘ নাম্বার অপশন দিয়েছে সি ইকুয়াল টু 4 পাই ডি। তো 2 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ সি ইকুয়াল টু পাই ডি। তারপর 3 নম্বর এমসিকিউ, 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং 10x³ ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 রাশিদ্বয়ের গসাগু নিচের কোনটি। ক নম্বর অপশন দিয়েছে 2xyz, খ নম্বর অপশন দিয়েছে 8x³ ওয়াই জেড স্কোয়ার, গ নম্বর অপশন দিয়েছে 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, গ নম্বর অপশন দিয়েছে 40x³ ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। সো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। তারপর 4 নম্বর এমসিকিউ, 5 - 4x - x স্কোয়ার এর উৎপাদককে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। তো এটিকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা ক নম্বর অপশনে দিয়েছে x + 2 × x - 3, ক নম্বর অপশন দিয়েছে 5 - x × 1 - x, ক নম্বর অপশন দিয়েছে x - 1 × x + 5 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 5 + x × 1 - x। তো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ঘ 5 + x × 1 - x। তারপর প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ বলা আছে যে কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয়। তো ক নাম্বার অপশনে দিয়েছে আয়তলেখ, ক নাম্বার অপশন দিয়েছে পাইচিত্র, গ নাম্বার অপশন দিয়েছে স্তম্ভলেখ এবং গ নাম্বার অপশন দিয়েছে রেখাচিত্র। সো প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে খ পাইচিত্র। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন 6 নম্বর এমসিকিউ কি বলা আছে যে 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি। তো এটি তোমরা কীভাবে নির্ণয় করবে আমি এটি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে এইভাবে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, অর্থাৎ এইভাবে কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা 27 পাবো। তাহলে যদি আমরা 16 এর সাথে যদি 8 যোগ করি তাহলে আমরা পাবো 24, 24-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে পাবো 26 এবং 26-এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো 27। তাহলে আমরা পেয়ে গেছি যে 16 নিচে 1 দিব, তারপর 8-এর যেহেতু হয়েছে 8-এর নিচে 1, 4 যেহেতু লাগে নাই যেহেতু 0 এবং 2 লেগেছে 1 এবং এটার নিচে 1। তাহলে আমরা বাইনারি সংখ্যাগুলো পেয়ে গেছি যে 1 1 0 1 1।
এইটি হচ্ছে বাইনারি সংখ্যা। তো দেখি আমরা এখানে ক নাম্বার অপশন দিয়েছে 1 1 0 0 1, এর সাথে মিল নাই, তার ক নাম্বার অপশন বাদ। খ নাম্বার অপশন দিয়েছে 1 0 1 1 1, তার এটিও বাদ, এটিও মিলে নাই। তারপর গ নাম্বার অপশন দিয়েছে 1 0 1 0 1, এটিও মিলে নাই, তো এটিও বাদ। তো শুধু রয়েছে এখানে ঘ নাম্বার যে 1 1 0 1 1, তাহলে এই যে আমাদের এই ঘ নাম্বার অপশনের সাথে মিলে গেছে, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে তোমরা প্রতিটি এমসিকিউ এইভাবে পড়ে নিবে। সফের শিক্ষার্থীরা তারপর 7 নম্বর এমসিকিউ। 7 নম্বর এমসিকিউ এ বলা আছে একটি সমবৃত্তভূমি বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? ক নাম্বার অপশন দিয়েছে 48 পাই বর্গ সেন্টিমিটার, তারপর খ নাম্বার অপশন দিয়েছে 96 পাই বর্গ সেন্টিমিটার, গ নাম্বার অপশন দিয়েছে 128 পাই বর্গ সেন্টিমিটার এবং ঘ নাম্বার অপশন দিয়েছে 192 পাই বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা এই 7 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ 96 পাই বর্গ সেন্টিমিটার। তারপর 8 নম্বর এমসিকিউ, এখানে বলা আছে x/4 + 3 = x/3 - 2 হলে x সমান কত? ক নাম্বার অপশন দিয়েছে 6, ক নাম্বার অপশন দিয়েছে 12, ক নাম্বার অপশন দিয়েছে 36, ঘ নাম্বার অপশন দিয়েছে 60। তো প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ 60। তারপর 9 নম্বর এমসিকিউ। 9 নম্বর এমসিকিউ বলা আছে একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 34 হয়, সংখ্যাটি কত? ক নাম্বার অপশন দিয়েছে 5, ক নাম্বার অপশন দিয়েছে 6, ক নাম্বার অপশন দিয়েছে 12 এবং ঘ নাম্বার অপশন দিয়েছে 13। সো প্রিয় শিক্ষার্থীরা 9 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ঘ 12। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর 10 নম্বর এমসিকিউ, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের এটি হচ্ছে 10 সেন্টিমিটার, তারপর এটি হচ্ছে 4 এবং এটি হচ্ছে 4 cm। পাশের চিত্রে সমতলের ক্ষেত্রফল কত বর্গ মিটার? ক নম্বর অপশন দিয়েছে 192, ক নম্বর অপশন দিয়েছে 160, গ নম্বর অপশন দিয়েছে 96 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 18। তো প্রিয় শিক্ষার্থীরা এই 10 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ 192। তারপর 11 নম্বর এমসিকিউ, এখানে বলা আছে এই যে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর সংখ্যা এবং এখানে দৈনিক পড়ালেখার সময় ঘন্টা, অর্থাৎ যে শিক্ষার্থীর সংখ্যা প্রথমে 4 জন দৈনিক পড়াশোনা করে এই যে 1 থেকে 2, এই যে চিত্র দিচ্ছে এই চিত্রে এখানে বলছে যে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টা কম পড়াশোনা করে। তো ক নাম্বার অপশন দিয়েছে 34, ক নাম্বার অপশন দিয়েছে 32, গ নাম্বার অপশন দিয়েছে 22 এবং ঘ নাম্বার অপশন দিয়েছে 12। সো প্রিয় শিক্ষার্থীরা 11 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক 34। তারপর 12 নম্বর এমসিকিউ। 12 নম্বর এমসিকিউ বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? ক নাম্বার অপশন দিয়েছে 144, ক নাম্বার অপশন দিয়েছে 169, গ নাম্বার অপশন দিয়েছে 196 এবং ঘ নাম্বার অপশন দিয়েছে 225। সো প্রিয় শিক্ষার্থীরা 12 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ 169। তারপর 13 নম্বর এমসিকিউ। 13 নম্বর এমসিকিউ বলা আছে একটি কাঠের বক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন 40 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার? তো ক নম্বর অপশন দিয়েছে 10 সেন্টিমিটার, খ নম্বর অপশন দিয়েছে 8 সেন্টিমিটার, ক নম্বর অপশন দিয়েছে 4 সেন্টিমিটার এবং ঘ নম্বর অপশন দিয়েছে 2 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা 13 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ 2 সেন্টিমিটার। তারপর 14 নম্বর এমসিকিউ, x + 7 × x - 7 = 15 সমীকরণটির একটি মূল, অর্থাৎ মূলটি কত? তো ক নম্বর অপশন দিয়েছে -8, ক নম্বর অপশন দিয়েছে -7, গ নম্বর অপশন দিয়েছে 7 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 15। তো প্রিয় শিক্ষার্থীরা 14 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ক -8। তারপর আজকে শেষ প্রশ্ন, যে 15 নম্বর এমসিকিউ বলা আছে রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ক নম্বর অপশন দিয়েছে 5, খ নম্বর অপশন দিয়েছে 10, গ নম্বর অপশন দিয়েছে 20 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 50। তো প্রিয় শিক্ষার্থীরা
15 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ঘ 20। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ গুলো ভালো করে বুঝতে পেরেছো। তো এই হচ্ছিল আজকে পর্ব 1। আমরা পর্ব 2 এ এক কথা উত্তর দাও এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং আমাদের ভিডিওগুলো বাংলাদেশের কোন জেলা থেকে দেখো সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো নেক্সট পর্বে আমরা এক কথা উত্তর এগুলো সমাধান করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।